আমার তোমার কাছে দুখানা প্রশ্ন রয়েছে, একটুখানি ফ্লাইট নিয়ে ইন্টারেস্টিং কিছু বলো না। ফ্লাইট নিয়ে ইন্টারেস্টিং? হ্যাঁ ইন্টারেস্টিং মানে যদি কখনো মনে হয় যে এই পড়ে যাবো তখন আমাদের কি করা উচিত, এরকম কি মনে হয়? না না, মানে আমার তো মনে হয় যে এরকম একটা হয়, ওটা তো টার্বুলেন্স হয়, মানে নরমাল। তোমাদের ভয় লাগে ওইসব দেখলে? আর কি ভয় লাগবে, এটাই তো ব্রেড এন্ড বাটার, আর লাগে না। উই অল আর ভেরি ট্রেন্ড ফর ইট, মানে যথেষ্ট আমাদের ট্রেনিং করানো হয়। মানে আচ্ছা, আমার আর একটা প্রশ্ন হচ্ছে, ওই যে এমার্জেন্সি এক্সিট, ফেসবুকে মাঝে মাঝে ভিডিও আসে, অ্যানিমেটেড ভিডিওগুলো দেখি আমি, একজন এরকম ভাবে হাতলটা উঠিয়ে দিয়ে খুলে দিল, আর জানলাটা নাকি মানে দরজাটা নাকি সহজে খোলে না, কারণ এয়ার প্রেশারের জন্য, ওটা নাকি মাটিতে থাকলে তবেই খোলে। তো ওটা যদি বাই চান্স সবাই মিলে প্রেশার দিয়ে খুলে দেয় তাহলে কি হবে? মানে টেকনিক্যালি যেটা বলছো সেটা একটা ম্যামথ স্ট্রেন্থ লাগে, মানে একটা এলিফ্যান্টের মতন স্ট্রেন্থ লাগবে তবেই গিয়ে খুলবে, তাও ইটস ইম্পসিবল টু ওপেন, মানে আকাশে ওটাকে খোলা। ওটা ওই প্রেশার ডিফারেন্সের জন্য অবভিয়াসলি ওটাকে ওরকম ভাবে লক করা থাকে, ওটা গ্রাউন্ডেই একমাত্র খোলা যায়। মানে দ্যাটস ইট। যদি ধরো খুলে গেল তাহলে কি হবে? খুলে দিলে না, মানে খুলবে না, মানে খোলে না, বাট দেয়ার হ্যাড বিন ইনসিডেন্ট যেখানে এয়ারক্রাফটের ওয়াল পাংচার হয়ে গেছে, অবভিয়াসলি উইল গেট সাকড আউট অফ দ্য এয়ারক্রাফট, মানে যদি কোনোদিন হয়। দেয়ার হ্যাড বিন আ ইনসিডেন্ট আমাদের ইউএসএ তে একটা বোয়িং 737 একটা হয়েছে, মানে প্যাসেঞ্জার ওয়াজ সাকড আউট অফ দ্য থিং। একটাই প্যাসেঞ্জার নাকি অনেক? একটাই প্যাসেঞ্জার, কারণ ওর সামনে বসে একজনই ছিল, মানে ওই মানে কি বলে উইন্ডোটার সামনে একজনই বসেছিল। She got sucked out as I remember. ওই ছোট্ট উইন্ডো দিয়ে একটা মানুষ বেরিয়ে গেল। আরে মানুষরা কিছু থাকবে না তো, মানে এখানে আমরা বসে আছি, এটা দিয়ে মানে একটা মানে ফোর্সে একটা জিনিসকে টেনে বার করে নিচ্ছে, মানে ভেরি প্যাথেটিক ঘটনা হয়েছে। আমি না, আমার খুব ভালো লাগে এই ধরনের স্টোরি শুনতে, আমার খুব ভালো লাগে এই সমস্ত স্টোরি শুনতে। হ্যাঁ, আমার তো ওগুলোই খুব ভালো লাগছে। কিন্তু এখনকার এয়ারক্রাফট গুলোর ওই যেটা হয় হচ্ছে ওটাকে র্যাপিড ডিকম্প্রেশন বলে, মানে উই আর বিং ট্রেন্ড ফর ইট, হাউ টু হ্যান্ডেল দ্যাট। মানে এখন আর হবে না, মানে ওই যে হঠাৎ করে যদি কম্প্রেশন হয়ে যায়, র্যাপিড ডিকম্প্রেশন হয়ে যায়, মানে প্রেশারটা বেরিয়ে যাচ্ছে বাইরে, সঙ্গে সঙ্গে উই স্টার্ট আর ডাইভ, মানে আমরা উই স্টার্ট টু ডাইভ ডাউন টু ইকুয়ালাইজ দ্য প্রেশার। ওটাকে এমার্জেন্সি ডিসেন্ট বলে। একদম বাড়ির কাছ থেকে তোমরা ফ্লাই করে চলে যাবে তাহলে তখন? না, উই কাম ডাউন টু অ্যান অল্টিটিউড, উই কাম ডাউন টু আ অল্টিটিউড অফ 10,000 ফিট, যেখানে মানে বাইরের প্রেশার আর ভেতরের প্রেশার যাতে সেম হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। খুব ইন্টারেস্টিং ব্যাপার। কার এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগে আমাকে একটু জানাও। ও বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি হচ্ছে শান্তিপুর ফাইনালি। তাহলে ডিল তো? বিদেশি ফুটপাতিয়া জামা তুই কিনে দিচ্ছিস? আমি তোকে অলরেডি এনে দিয়েছি, আমি মুক্ত, অরিজিনাল মুক্ত এনে দিয়েছি। দাও না গো একটা বিদেশি ফুটপাতিয়া জামা, এরকম করছো কেন? ওখানে আমরা তো ব্যাংকক যাচ্ছিই না, তো কিছু তো পাবে। আচ্ছা ঠিক আছে, আমি এনে দেব একটা জামা আর একটা কিছু গ্যাজেটস, ছোটখাটো ইন্টারেস্টিং কিছু একটা, সুন্দর দেখতে কিছু একটা গ্যাজেটস সস্তায় পাওয়া যায় রে। হ্যাঁ, অ্যাকচুয়ালি তুমি যেটা বলছো সেগুলো ব্যাংককে পাওয়া যায়, ব্যাংককের স্ট্রিটে। এখানে কি কিচ্ছু পাওয়া যায় না? এখানে আমরা যাচ্ছি আইল্যান্ডে কি পাবো? উই আর নট গোয়িং ফর শপিং, ওই জন্য দুনিয়া শপিং করে এখান থেকে নিয়ে যাচ্ছে। আর লোকজন যারা ব্যাংকক যায় তারা ব্যাগ খালি নিয়ে যায়, ওখান থেকে ভরে নিয়ে আসে। আর এখান থেকে আমরা যাচ্ছি ব্যাগ ভর্তি করে, কারণ আমরা যেখানে ল্যাদ খাবো, কোসুমাই, তাই তো কোসুমাই যাচ্ছি, ক্রাবি যাচ্ছি, আমরা আইল্যান্ড হপিং করতে যাচ্ছি। ও, আইল্যান্ড হপিং যদি পাই আমি অবশ্যই নিয়ে আসবো, কনফার্ম। তো একটা না, একটা কিছু তো আনতেই হবে। আচ্ছা, নিয়ে আসবো, বললাম তো কিছু একটা নিয়ে আসবো। ও ফ্রিজ ম্যাগনেট আনবে বলছে, বিকজ দ্যাটস ভেরি হ্যান্ডি টু গেট। বুঝলাম। আমি ওর জন্য হয়তো আমি গোটা 30 থেকে 40 বার থাইল্যান্ড গেছি, মানে ফ্লাইং করতে। প্রত্যেক মানে লাস্টের দিকে আমার কিছু আমি জানতামই না আমি কি নিয়ে যাবো, বুঝতেই পারতাম না। তুমি কিছু আনোই নি কোনোবার? দুবার এনেছো ভিক্টোরিয়া, এই মুখ শুকাবে না, দুবার এনেছো ভিক্টোরিয়া সিক্রেটের পারফিউম আর উইথ বডি লোশন। এখানে চলছে পারিবারিক কলেশ, যেটা শুনবেন নাকি? শুনবেন? সিঙ্গাপুর থেকে তুমি হ্যাঁ, সিঙ্গাপুর থেকে তুমি ব্যাগ কিচ্ছু আনোনি? তুমি কিছুই আনোনি আমার বন্ধুটার জন্য? শোন, আমারও তো পারফিউম নিয়ে না প্যাচে ছিল না, মানে লাইক দামি পারফিউম ইউজ করতে হবে এরকম ছিল না। ও ফার্স্ট টাইম থাক,
ও এক একটা পারফিউম ইউজ করে 12,000 15,000 এরকম এক একটা, ঠিক আছে, মানে ওটা একটা স্প্রে বেরিয়ে গেল আমার গালে গোমাক বেরিয়ে গেল এরকম, ঠিক আছে। ফার্স্ট টাইম আমাকে ভিক্টোরিয়া সিক্রেটের একটা হচ্ছে তোর বডি লোশন প্লাস হচ্ছে পকেট পারফিউম টাইপের, ওটা ও এনে দিয়েছে, নিয়ে আমার মানে হয় না ভিক্টোরিয়া সিক্রেটের দাম কম কিন্তু 2,500 পাওয়া যায় না, ওখানে আরো দাম কম তাহলে ওখানে না সস্তা Victoria's Secret আমাকে যেটা এনে দিয়েছে 3,500 টাকা, ওটা ছিল 3.5 না সামথিং, ওটা দুবার এনে আমাকে দিয়েছে। প্রত্যেক সপ্তাহে ব্যাংকক যেতে হয়, ওই জন্য বাজেটটাও এক্সিড করে। তো ওটাই আমাকে দুবার না তিনবার ওটা এনে দিয়েছে, ওটা আমার হচ্ছে মানে এত পছন্দ হয়ে গেছিল, ওটার বাইরে কিছু মাখা যাচ্ছিল না, এখনো মেখে আছি। তো এটাই হচ্ছে ব্যাপার। বাহ, দেখ তোর জন্য আলু ভাজাও চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাইজ ঠিক আছে, যাই হোক, দেখা হচ্ছে সম্মান দে ভাই। বাই বাই। হ্যাঁ।